এখান থেকে বাড়ি যেতে ইচ্ছে করবে নি দিদি, হাওয়াতে সব যেন নদী ভর্তি জল। তো এখন ঢেউগুলো দেখেছো দিদি, তাড়াতাড়ি আসো, অনেক সময় লাগবে। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। এই যা গরম পড়েছে এই সময় ডমুরের ঝোল খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, কিন্তু অনেকেই আছে ডমুর কাটতে পরিষ্কার করতে ভয় পায়, তাই ডমুরে রান্না করতে চায় না। আজকে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, কিভাবে খুব সহজে আপনারা বাড়িতে ডমুর কাটবেন, কিভাবে পরিষ্কার করবেন সবই আপনাদের দেখাবো। আর আপনাদের দাদা বাজারে গেছে, কি মাছ আনবে জানি না, যেই মাছ নিয়ে আসবে সেই মাছ দিয়ে ডমুরের স্বাস্থ্যকর ঝোল করব। আরও একটা রেসিপি থাকবে, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখানে অনেকগুলো ডমুর গাছ হয়ে আছে, গাছে প্রচুর হ্যাঁ। ডমরু হয়ে আছে, অনেকদিন ডমরু খাওয়াও হয়নি। ও দিদি, এই দেখো কত ওপর পর্যন্ত ডমুর হয়ে আছে, একদম নরম নরম কচি কচি ডমুর। গাছে উঠে পড়ো, ওপর দিকে এখন চাঁদ হয়ে ডমুর হয়ে আছে। এই দেখো কত ডমরু হয়ে আছে। ওপরে কত ডমুর হয়ে আছে, কিন্তু অত দূরে হাত যাবে নি, এইগুলোই পেরে নিই। দাঁড়াও, এগুলো পারো, এই যে এতগুলো হাত বেরিয়ে বেরিয়ে তুলেছি। দাও। ডাল সমেত ভেঙে এসতেছি। ডাল সবাই তো ভেঙে নেয় না। সব রকম সাইজেরই ডমুর আছে, বড় ছোট মাঝারি। দেখো ডমুর গাছের নিচে দেখো কি সুন্দর ছোট ছোট ফুল হয়ে আছে, সূর্যমুখী ফুলের মতো, দেখতে কি ভালো লাগছে। সূর্যমুখী নয়, এটা না। বনমুখী। এটা বনমুখী, দিদি কথা বলেছে বনমুখী। চলো, এই যে এইগুলো হলেই কিন্তু হয়ে যাবে। রান্নাঘরে যেতে হবে, মাছ কাটতে হবে, ডম্বুর কেটে পরিষ্কার করতে হবে। নদীর ধারে হাওয়া খেতে খেতে ঠেকা ভর্তি হয়ে গেল ডমরুরে। যেতে মন চাইছে না, কিন্তু তবুও যেতে হবে, যেহেতু রান্না বান্না করতে হবে। এই গরমের সময় ডম্বুরের তরকারি খেতে খুবই ভালো লাগে। তুমি আগে আগে খেয়েছো তো হ্যাঁ প্রচুর। হ্যাঁ হ্যাঁ, আগে আগে আমরাও খেয়েছি ছোটবেলায় প্রচুর। আগে খুব ঝোল করতো মারে। ডম্বুর দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল। আজকে করবো। হ্যাঁ, হ্যাঁ, কর। এই যে ডমুরগুলো আছে না, এই ডমুরগুলো সুন্দর করে বেছে তারপরে ভালো করে পরিষ্কার করে কাটতে হবে। আর আপনাদের দাদা এই যে সকাল সকাল বাজার থেকে নিয়ে এসছে ট্যাংরা মাছ। আজকে এই ট্যাংরা মাছগুলো গোটা গোটা রান্না করব। অনেক দিন এই ট্যাংরা মাছ খাওয়া হয়নি, আজকে পেয়েছে তাই নিয়ে চলে কি ভালো স্বাদ লাগে এই মাছগুলো খেতে। ট্যাংরা তো খেতে বেশ ভালো লাগে। এই ট্যাংরা মাছ দিয়ে গায়ে গায়ে ঝাল করতো, আজকে জমিয়ে খাওয়া যাবে। আজকে ঝাল, ট্যাংরা মাছের ঝাল, ডমুরের ঝোল আর মাছের ট্যাংরা ঝাল। মাছের ঝাল। পপি, ডম্বুর কাটতে কিন্তু অনেক ঝামেলা আছে, তুমি ডম্বুর কাটো। হ্যাঁ, আজকে দিদি মাছ ভাজবে। ট্যাংরা মাছগুলো কিন্তু একই রকম সাইজ আছে। ডম্বুর পরিষ্কার করার জন্য এই যে এখানে আটা নিয়েছি আর গামলিতে জল নিয়েছি। এই গামলির জলের মধ্যে আটাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আটা ডম্বুরের একটা কষ থাকে রে, হ্যাঁ, সেই কষটা ওই আটা জলে একটু আটা দিয়ে গুলিয়ে জলটাকে, তারপর ডম্বুর কেটে ফেলাবি, তাই পরিষ্কার হয়ে যাবে একদম। হ্যাঁ। এই যে প্রথমে এইভাবে নিয়ে মাঝখান থেকে এইভাবে হাফ করে কেটে নিলে এই দেখুন ভেতরে দানা দানা আছে। আর এই যে চামচ নিয়েছি, চামচের পেছন দিয়ে এইভাবে দানাগুলোকে বের করে দেবো, সুন্দর করে বেরিয়ে যাবে। এই দেখুন একদম সে পোস্ত দানার মতো। এই তো সুন্দর পরিষ্কার হয়ে গেল। এই যে পরিষ্কার হয়ে গেল, এবার আটার জলে দিয়ে দেব। একদম টাটকা মাছ তো, রক্ত একবারে লাল টকটক করছে। খেতেও সেরকম স্বাদ লাগবে। আজকে গোটা গোটা ট্যাংরা মাছ খাবো, লেজা মুড়ো সবই পাবো। বাবা, দাদু কি বললো বলে গোটা গোটা ট্যাংরা খাবো, লেজা মুড়ো সব পাবো। ভালোই ম্যাচ করছে। এই ডম্বুরগুলো কত নরম, এই দেখুন ভেতরে দানাগুলো একদম ছোট ছোট। এরকমই নরম নরম ডম্বুর খেতে ভালো লাগে। যখন ডম্বুর কাটবেন একটু ভালো করে ভেতরটা দেখে নেবেন। ডম্বুরের ভেতরেও কিন্তু অনেক সময় ছোট ছোট পোকা থাকে। পোকা থাকে তো। এই যে দেখতে দেখতে সব মাছগুলো ঝটপট বাছা হয়ে যায়। এই ডম্বুর কাটতে কিন্তু সময় লাগে। হ্যাঁ, ডম্বুর কাটতে একটু সময় লাগে। ও টুকটুকির মা, আসতে দেখিও গো, ট্যাংরা মাছের গায়ে বড় কাঁটা থাকে। এই মাছের আঁশ নেই, কিন্তু একটা বদগুণ আছে, কড়াই তুলে দিলে সাইনে থাকতে পারবি না আর, যা ফাটবে। একদম। দাদু, বল। ডম্বুরে তো ঝোল খেয়েছো, চিৎকার চেঁচামেচি করছো।
সবাইকে বলছে বন্ধুদের ডম্বুর ভাজাও কিন্তু খেতে খুব ভালো লাগে। খেয়েছো? করে খাওয়া না, ডুমুর ভাজা আমি কোনোদিন খাইনি, আজকে খাবো। আজকে ভাজা করবো নি, আজকে অন্যদিন খাবো, হবে। অন্যদিন খাবো, আজকে ঝোল খাবো। এই যে সব মাছ বাছা হয়ে গেল। পপি, হুম। মাছগুলো ধুয়ে নিয়ে চলে আসি। হ্যাঁ হ্যাঁ, তুমি ডম্বুর কাটো। ডম্বুর কাটা হয়ে গেছে যে। এই যে সব ডম্বুর কাটা হয়ে গেল। এবার হাত দিয়ে খুব ভালো করে এইভাবে চটকে চটকে পরিষ্কার করব। এই ভালো করে একটু পরিষ্কার করতে হবে। হ্যাঁ, এই তো দু হাত দিয়ে এইভাবে ঘষে ঘষে ভালো করে হ্যাঁ, পরিষ্কার ভালো করে করে নেবো পরিষ্কার একবারে। করে রোজ কিন্তু ভালো করে সিদ্ধ করতে হবে গাড় গাড়ে করে। এই দেখুন আটার জলটা সাদা ছিল, ধীরে ধীরে লালচে টাইপের হয়ে যাচ্ছে। এই যে ভালো করে ঘষে ঘষে ডম্বুরগুলো একদম পরিষ্কার হয়ে গেছে। এবার এই আটার জলটা ফেলে দিয়ে আর একবার জল দিয়ে ধুয়ে নেব। আর একবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এই দেখুন কত সুন্দর পরিষ্কার হয়েছে। ডুমুর ধোয়া হয়ে গেছে, মাছও ধোয়া হয়ে গেছে। উনান ধরিয়ে কোড়া চাপি দিয়েছি। ডুমুর সেদ্ধর জন্য কোড়াতে জল দিয়ে দেবো। জল, কেটে ধুয়ে রাখা ডুমুর, হলুদ গুঁড়ো, চাপা দিয়ে দেবো। আদা জিরে একসঙ্গে বেটে নেবো। আদা জিরে। এদিকে ডম্বুর ভালো করে সেদ্ধ হতে হতে মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো। দাদু, বলো। রান্না শুরু হয়ে গেল। হ্যাঁ, রান্না শুরু হয়ে গেল, তাড়াতাড়ি খাবো। পিসি তখন থেকে শুধু ডমুর ডমুর করতেছে। এই মাছগুলো দেখছো, মাছগুলো গোটা 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 আজকে এক পিস করে সবাইকে দেয়া হবে, গোটা গোটা আছে। খুব ভালো করে লবণ হলুদ মাখানো হয়ে গেল। এবার ওপর দিয়ে আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। সর্ষের তেল। এই মাছগুলো ভাজার সময় চামড়াগুলো ফেটে প্রচুর তেল ছিটায়। এই যে সর্ষের তেল মাখিয়ে নিলাম, চামড়াগুলো আর ফাটবে না। চাপা খুলে দেখি সেদ্ধ হলো কিনা। এই তো সেদ্ধ হয়ে গেছে, এবার ছেঁকে তুলে নেব। শাকা হয়ে গেল। ডম্বুর সেদ্ধ তো হয়ে গেল, এবার মাছ ভাজা করব। তার জন্য কড়াতে সর্ষের তেল দেব। সর্ষের তেল, আমার এদিকে আদা আর জিরে একসঙ্গে বেটে নিয়েছি, এবার তুলে নেবো। রসুন, দাদু বলো। তেল গরম হয়ে গেছে, এবার গোটা গোটা মাছ ভাজা হবে। গোটা গোটা মাছ ভাজা যাবে, খেতে মজা। হ্যাঁ, রসুন বেটে নিয়েছি, এবার তুলে নেবো। এই মাছগুলো ভাজা হয়ে গেল, তুলে নেব এবার। আর 4 পিস মাছ আছে, এগুলো একসঙ্গেই ভেজে নেব। এবার শুকনো লঙ্কা বেটে নেবো। ও টুকটুকির মা, এইখানের মধ্যে কে রং পাল্টায় জানো তাড়াতাড়ি? কে কে বলো দিকে? কে বলো না। তুমি তো বলবে। সিল, সিল। কপিটি দিয়ে একবার কালো, একবার সাদা, একবার লাল লাল হয়ে যাচ্ছে। দেখতে দেখতে এই মাছগুলো ভাজা হয়ে গেল। মাছগুলো তো সব ভাজা হয়ে গেল, এবার মাছ রান্নাটা করে নেব। তেল অনেকটাই আছে, ওই একই তেলে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা ভালো করে বেটে নিয়েছি, এবার তুলে নেবো। পেঁয়াজ কুচিগুলো একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এর সঙ্গে এবার আদা রসুন বাটা দিয়ে একসঙ্গে ভালো করে ভেজে নেব। রসুন বাটা, আদা জিরে বাটা, দাদু, বল। ও দাদু,
দুটো সখী দুধারে মাঝখানে তুমি ঘুম পাচ্ছ তোমার আমি ঘুমাইনি, ঘুমাচ্ছ? এই তো আর যখন এমন করছো আরে ওতে তো আমার তো ম্যাজিক। ম্যাজিক নাই ধ্যান হচ্ছে। হ্যাঁ, আমার দু সাইডে দুটো বডিগার্ড আছে, দেখো একটা উত্তর মুখ একটা পূর্ব মুখ। ওয়াদু কোন বডিগার্ডটা পছন্দ তোমার? পছন্দ তো দুইটাই, কিন্তু আসলে হচ্ছে মঙ্গল আছে। হ্যাঁ মঙ্গলময় হরি। ও দাদু যা হাসায়, না হেসে কেউ থাকতে পারবে না। এবার আমি শুকনো লঙ্কা বাটা আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা বাটা, স্বাদ মতো লবণ, সামান্য একটু জল দেব। হ্যালো বন্ধুগণ, এই গরমের সময় আমাদের এই নদীতে, রূপনারায়ণ নদীতে প্রচুর ট্যাংরা মাছ পাওয়া যাবে। এই সময়টা আমরা প্রচুর কিনবো, খাবো, রান্না করব। ট্যাংরা মাছের আর শেষ থাকবে না, দৈনিক ট্যাংরা মাছের তরকারি হবে। একদিন ট্যাংরা মাছের ঝোল করবা হ্যাঁ, বেগুন দিয়ে। ট্যাংরা মাছ রান্নার জন্য মশলা একদম ভালো করে কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো। জল, এবার ভেজে রাখা মাছগুলোও দিয়ে দেবো। ভেজে রাখা ট্যাংরা মাছ ঝোলের মধ্যে এইভাবে একটু ডুবিয়ে দেবো। একটু ভালো করে ফুটে গেলেই নামিয়ে নেবো। ট্যাংরা মাছের ঝাল তো হয়ে গেল, এবারে কিভাবে ডম্বুরটা রান্না করে তুমি দেখো। দিদার মতো করে নাকি? তাই হবে না? হ্যাঁ, দুবার মতো হবে না। হবে নি? না, হ্যাঁ হবে। দেখো। দিদারি নাতনি তো, কেন হবে নি? ও, তুমি একটা যে কল ধরেছে গো। ট্যাংরা মাছের ঝাল রান্না হয়ে গেল, ঢেলে নেবো এবার। ট্যাংরা মাছের ঝাল রান্না হয়ে গেল, এবার ডমুর রান্নাটা করব। সর্ষের তেল, আজকে ডমুরে আলু আর বেগুন দেব, একসঙ্গেই ভেজে নেব। লবণ, হলুদ গুঁড়ো, আলু বেগুন তো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা ডুমুরগুলো দিয়ে একসঙ্গে ভালো করে ভেজে নেব। সেদ্ধ করে রাখা ডুমুর, আজকে খুব সহজভাবে এই রান্নাটা করে আপনাদের দেখাবো। সব কিছু তো ভাজা ভাজা হয়ে গেছে, মাঝখানটা একটু ফাঁকা করে নেব। সরষের তেল দেবো আর একটু। এবার ফোড়নে 5 ফোড়ন দিয়ে দেব। সামান্য একটু হলুদ গুঁড়ো দেবো, আদা জিরে বাটা, ও কমলেশু, বলো আর কি হচ্ছে দেখো। কি সুন্দর সেন্ট বেরিয়েছে দেখো। হ্যাঁ, সেন্ট বেরিয়েছে তো। এবার একটু ধনে গুঁড়ো দেবো। ধনে গুঁড়ো, এই যে গাছে পাকা কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দেব। এই সব কিছু একসঙ্গে ভালো করে মেশানো হয়ে গেল। এবার জল দিয়ে দেব। জল, খানিকক্ষণের জন্য চাপা দিলে এই রান্নাটাও হয়ে যাবে। চাপা দিয়ে বেশ খানিকক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি। চাপা খুলে দেখি সব কিছু সেদ্ধ হলো কিনা। আলু সেদ্ধ হয়ে গেছে, ডমুর তো আগেই সেদ্ধ হয়েছিল। এই দেখলেন তো, এই গরমে একদম স্বাস্থ্যকর উপযুক্ত একটা ঝোল রান্না হয়ে গেল, ডুমুরের ঝোল। এবার ঢেলে নেব। দাদু, আগে ডমুরের ঝোল দিই। হ্যাঁ রে, ডুমুরের ঝোল তো আগেই চাই এই যে রে। কাঁচা লঙ্কা দিয়ে ডমুরের স্বাস্থ্যকর ঝোল বানিয়েছি, এ নাও। যাও ও দাদু, দে। শুধু কি ডম্বুর দিয়ে ভাত খাবে? মাছ দে। এই দেখেছো মাছের সাইজ খানা দেখেছো? দে না। এই দেখো কলা পাতা একদম ভর্তি। এই গ্রেভি দিয়ে মাখি মাখি ভাত খাবে। আরে ডুমুরের ঝোলকে পুরো পেটটা আমার ঠান্ডা হয়ে গেল। হ্যাঁ, গরমে তো এরকম গরম হ্যাঁ। ডম্বুরের ঝোল ঝোল ভালো। এবার আমাদের পেটটা ঠান্ডা করি, তুমি এখন চুপ করে থাকো। ডমুরের ঝোলটা খুব ভালো লাগছে, অনেক দিন পর খাওয়া হচ্ছে তো। বাড়িতে যদি বাচ্চা থাকে তো বাচ্চাদেরকেও কিন্তু এইভাবে ঝোল বানিয়ে খাওয়াতে পারেন গরমের সময়। ডম্বুর খেতে খুব ভালোই লাগে। এই যে বন্ধুগণ, ট্যাংরা মাছ।
বাবা আজ এই ঝোলটা খুব সুন্দর লাগছে। মশলা কিন্তু খুব বেশি দিইনি, এক ফোড়নে রান্না করছি। এরকম গরমে ঝোল ভাতই ভালো। অনেকদিন পর ডম্বুর খাচ্ছি। ঝোল দিয়ে ভাত খেলাম, এবার ঝাল দিয়ে ভাত খাচ্ছি। নদীর ট্যাংরার স্বাদই আলাদা, টাটকা ট্যাংরা মাছ তো, আর রান্নাটাও দারুণ হয়েছে, ঝাল ঝাল করে বেশ করেছে। আজকে ঝোল আর ঝাল দুইটাই ভালো লাগছে। আমি ছাঁটি খেয়ে নিচ্ছি একবারে। আজকের গরমের উপযুক্ত রান্নাগুলো আপনাদের কেমন লাগলো জানাতে একদম ভুলবেন না। আরও এরকম নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের ঘড়িটা ক্লিক করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।